সাপা আসতে গেলে নাইট বাসে হ্যানয় থেকে চলে আসা যায় সহজেই রাত্রিবেলাতে। রাতের হোটেল এর পয়সাও বাঁচে, যদি কেউ চলে আসে নাইট বাসে তাহলে তার রাতের হোটেলের খরচটা বেঁচে যাবে। তারপর সাপাতে 2 দিন বা 3 দিন থেকে সাপা এক্সপ্লোর করে আবার আর এক রাতেই হ্যানয় চলে যাওয়া যায়। দ্য বিউটি অফ সাপা টাউন এ হচ্ছে পাহাড়ের পাদদেশে সাপা, ভারী সুন্দর সাজানো গোছানো সাপা। আবার একটা সুন্দর লেকও রয়েছে এখানে এবং খুব ওয়েল ডেকোরেটেড। এদের সব কিছুই খুব ভালো ডেকোরেশন এবং টুরিস্ট স্পট হিসাবে এরা সাজিয়েছে পুরো জায়গাটাকে। এটা একটা সাপা স্কোয়ারের পাশেই এই লেকটা রয়েছে। পেছন দিকে পাহাড়ের সারি, পাহাড়ের ঠিক পাদদেশে ছবির মতো সুন্দর সাপা। এই জন্যই এত ফরেন ট্যুরিস্ট সাপাতে আসে। এখানে পুরো একটা কসমোপলিটান অ্যাম্বিয়েন্স সাপাতে পাওয়া যায়। আমি যে হোস্টেলে আছি, হোস্টেলে আমার রুমে 6টা বেড আছে, তা সবসময় প্রায় ফুলফিল থাকছে ফরেন ট্যুরিস্টে। প্রচুর ফরেন ট্যুরিস্ট, এত হোটেল সব জায়গাতেই কিন্তু ট্যুরিস্ট ভর্তি এবং সারা ওয়ার্ল্ডের ট্যুরিস্ট এখানে রয়েছে। এই হচ্ছে দ্য বিউটি অফ দ্য সাপা। তো আমরা যাচ্ছি ফান্সিপানের একদম ভ্যালিতে। ভারী সুন্দর এই ফান্সিপাল ভ্যালিটা, খুবই এনজয় করে যাচ্ছি আমরা ফান্সিপান ভ্যালির দিকে। এই হচ্ছে পেছন দিকে ফান্সিপান ভ্যালি, ভারী সুন্দর। Let's go. I will also go. When we are talking. Okay. Halong Bay. Halong Bay. Hue. Yeah. Oh, I went to Hue also. It's beautiful. It's beautiful. Yeah. Hue is beautiful. Yeah. Oh, just like you. You are so handsome. Hoi Han. Oh, I see. Yeah, Hoi Han. Oh, I see. You are traveling. Someone's calling you. It's Hoi Han. Oh, I see. Oh, beautiful. Yeah. Where it's Is Hue. yeah. Oh, I'll go there. Basically, I've just started my tour. I'll go there. Oh. Where? Oh. Oh, why this is coming? Now. Okay. It's Halong Bay. Halong Bay I Yeah. went. I know. I went there from Halong Bay. I What's went. voilà. Beautiful. Yeah. Halong Bay. It's A cave. Yes, it's a cave. Cave inside the Halong Bay. I went there. What's Cave. There's 2-3 caves are there. Yeah, it's beautiful. Beautiful. Hoi Han. Coconuts. Kayaking. Yeah. It's Nimbin. You went to Nimbin. Yeah, Ninh. Yeah. It's Nimbin? No, it's Hoi Han. Oh, Oihan. There also kayaking is there. Yeah. I don't know what.
It's Ho Chi Minh City. Ho Chi Minh City. How is Ho Chi Minh City? Yes, it's good. Good. Yeah. I see. What? I don't know. That's beautiful. Yes, it's Yeah. from. It's a vibrant and big city. Yes, it's beautiful. Beautiful city. Go to Bangkok. Phuket. Yeah. Oh yeah, I went Phuket Yeah. also. I went Phuket also. Oh, okay. Yeah, I went. From Phuket I came to It's Hanoi. beautiful. It's beautiful. Yes, Phuket is also beautiful. Yeah. Yeah, Phuket Island. And There's some beaches. Yes. So you have already covered the entire Vietnam. It's good. Hanoi. Hanoi rail Yeah, state. yeah, translate. Yes. Yeah, it's good, huh? Very good, very good. It's beautiful. It's way. Where? Yes, Oh, temple. where is beautiful. No, Yeah. scenic beauty is very good, very scenically beautiful. Yeah. Okay, let's go together. Okay. Phansipan Mountain, সাপাতে ফান্সিপানের এই যে ভিউ উপর দিকে রয়েছে ফান্সিপানের টপ, এই হচ্ছে ফান্সিপান মাউন্টেন এর ভিউজ, সুন্দর ভ্যালি এবং মাঝখানে ছোট ছোট অনেক গ্রাম রয়েছে এখানে ফান্সিপানে। You better start. বেশ উঁচু আছে, What you're going to do, continue to do. ফান্সিপান টপটা অনেক উঁচু, প্রায় মেঘের কাছে। No. এই যে মনোরেল আসছে এদিক থেকে, And I genuinely মনোরেল স্টেশন আছে এদিকে। no. মনোরেল, এই যে মনোরেলটা চলছে, এই মনোরেল করে গিয়েই কেবল কারে নিয়ে যায়, তারপরেই ফান্সিপানের মাথায় উঠতে হয়। এটা একটা দারুণ একটা ট্রেক করেও যাওয়া যায়, কেবল কারে করেও ফান্সিপানের মাথায় চলে যাওয়া যায়। দারুণ ভিউজ আছে ফান্সিপান থেকে। ফান্সিপান মাউন্টেন, কুয়াশা চলে এলো এবার। এই হচ্ছে ফান্সিপান। ক্যাট ভিলেজের থেকে কিন্তু বেটার ভিউজ আমার মতে এই ফান্সিপান থেকেই পাওয়া যাচ্ছে। ফান্সিপানের এখান থেকে নিচের দিকে সুন্দর ভ্যালি এবং ছোট ছোট গ্রাম সব দেখা যাচ্ছে। পাহাড় যথেষ্ট উঁচু ফান্সিপান। এই ফান্সিপান টপে নিয়ে যায় কেবল কার, ওই দিকে রয়েছে ফান্সিপান টপ, ওইদিকে কেবল কার রাইড, ওই পেছন দিকে কেবল কার, এখানে রয়েছে মনোরেল স্টেশন, ওই ফান্সিপান টপে নিয়ে যায়। দারুণ সুন্দর একটা ভিউজ এখানে পাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর একটা ভিউজ ফান্সিপান। এবং এটা নেই সুন্দর এবং ভারী বিউটিফুল, দেখার মতো সুন্দর, ছবির মতো সুন্দর। এই হচ্ছে ফান্সিপান টপ, আর এই দিয়ে ওখানে যাচ্ছে রয়েছে, গিয়ে ওখান থেকে কেবল কারে উঠে ওই দিক দিয়ে পেছন দিক দিয়ে চলে যাবে ফান্সিপান। এই ফান্সিপানের অঞ্চলেই আছি, এবার ফান্সিপানের নিচের দিকে নামছি আমি, টপে না গিয়ে ফান্সিপান ভ্যালিতে চলে আসছি। ভারী সুন্দর লাগছে এই রাস্তা, মোটর রাস্তা, এখানে কিছু গাড়িও চলছে এবং আমি যাচ্ছি নেমে ভ্যালির দিকে, ট্রেক করছি একদম। আই উইল গো ডাউন টু দ্য ভ্যালি। ফান্সিপান গ্রামে চলে যাব, গিয়ে ভিলেজারদের সঙ্গে কিছুক্ষণ থেকে টেকে আবার ব্যাক করে আসবো, যেটা দারুণ জিনিস হবে। ওই কেবল কার যাচ্ছে, এই হচ্ছে ফান্সিপানের ভ্যালিতে আমরা যাচ্ছি। এখানে
ছোট আবার গ্রাম টাইপের রয়েছে, বেশ এখন অনেকটাই ওয়েল ইকুইপড হয়ে গেছে। ভারী সুন্দর ভ্যালি এবং পাহাড়ের মজা এখানে, হাঁটাও যাচ্ছে সুন্দর। এটা একটা খুব ভালো ট্রেক রুট। ফান্সিপান ভ্যালি। তো আজকে আমরা যাচ্ছি ফান্সিপান টপ না, ফান্সিপান ভ্যালি। যত পাহাড়টার কাছে যাচ্ছি ততই কিন্তু এর বিউটিটা খুলছে এবং এখান থেকে কিন্তু এটা দারুণ লাগছে। আমার সঙ্গে একজন সাহেবও যাচ্ছে এবং দারুণ মজা করে করে আমরা এই পথটা হাঁটছি। তো এই হচ্ছে ওই ক্যাটক্যাট ভিলেজ যেটা দেখা যাচ্ছে সামনে, ওটা সাহেবের সঙ্গে হেঁটে আমি ওখানেই গেছিলাম। এখন আবার ক্যাটক্যাট থেকে ফিরছি। এই ক্যাটক্যাট ভিলেজ হচ্ছে এটাই, এটা ক্যাটক্যাট যাওয়ার রাস্তা তলা দিয়ে চলে গেছে। আর ওই ওপরে ফান্সিপান টপ, আর তার ঠিক পাদদেশে রয়েছে ক্যাটক্যাট ভিলেজ। এই ছোট্ট ভিলেজটাই হচ্ছে ক্যাটক্যাট ভিলেজ। ওখানে প্রচুর ভিড়, প্রচুর লোকজন ভিড় করেছে। আমি ওই ক্যাটক্যাট অবধি গিয়ে আবার এখন ব্যাক করে চলেছি সাপার দিকে। তো এই হচ্ছে আজকের ট্যুর এন্ড এখানেই। এটা হচ্ছে সাপা স্কোয়ার, জায়গাটাকে একটা স্কোয়ার টাইপের, এটা হচ্ছে সাপা স্কোয়ার। এখানে প্রচুর লোকজন আসে, এখানে বসে। স্টেডিয়াম মতো একটা রয়েছে ছোট্ট। তো কিছু ব্রিটিশ লোকজন খেলাধুলো করছে, ব্রিটিশ না অন্য জায়গার লোকেরা। প্রচুর লোকজন এখানে রিল্যাক্স করছে, সুদিং একটা অ্যাম্বিয়েন্স। তো এই হচ্ছে সাপা স্কোয়ার। ক্যাটক্যাট ভিলেজ থেকে ফিরে সাপা স্কোয়ার একটু বসে আছি। সাপা স্কোয়ার। তো আমার এই যে সাপা ট্যুর আজকে শেষ হয়ে যাচ্ছে। আমরা সাপাতে এসেছিলাম দিন তিনেক আগে। 3 দিন ধরে সাপার বিভিন্ন জায়গা আমি এক্সপ্লোর করেছি। আজকে সাপা স্কোয়ারে এখন বসে আছি। তো পুরো ভিয়েতনামটাই আমি লম্বা সময় ধরে দেখব। 2-3 দিন বা 10 দিনের ট্যুরে ভিয়েতনাম দেখা আর প্রায় 1.5 মাস ধরে ভিয়েতনাম দেখা, দিস টু আর টোটালি ডিফারেন্ট। এবং আমার এখানে যে এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে সেটা অন্য জায়গায় পাওয়া যাবে না, কারণ আমি একদম লোকাল লোকের মতো করে ধীরে ধীরে লোকাল লোকের সঙ্গে মিশে ভিয়েতনামটা দেখব। তো আজকে সাপা স্কোয়ারের এখানে আজকে সাপা ভিজিট আমাদের শেষ হয়ে যাচ্ছে। কালকে আমরা আবার ফিরে যাব হ্যানয়, এবং হ্যানয় থেকে পরে দানাং হয়ে ধীরে ধীরে হোচিমিনের দিকে যাব, এবং এইভাবে প্রায় 1 মাস কাটবে। এবং এই 1 মাসে আমরা পুরো ভিয়েতনাম 1-1.5 মাস টাইমে পুরো ভিয়েতনাম আমরা এক্সপ্লোর করব ধীরে ধীরে। এই হচ্ছে সাপা স্কোয়ার, এবং এখান থেকেই আজকে আমাদের সাপা ট্রাভেল শেষ হচ্ছে। আমরা ফান্সিপানের যে পাদদেশ এবং তার যে গ্রামগুলো সেগুলো আজকে এক্সপ্লোর করে আসলাম। ক্যাটক্যাটের কাছেও আবারও গেছিলাম আজকে, এবং তারপর আজকে সাপার নাইট মার্কেট কালকে একটু দেখেছি, আজকেও আবার নাইট মার্কেটে আবার একটু গিয়ে লোকাল লোকজনের সঙ্গে ইন্টারাকশান করে তারপরে আমাদের সাপা ট্যুরটা শেষ হবে।